দাই হালিমা বলছে এসে একটু শোনো না, এই লালকে নিয়ে তোমরা কেহ চিন্তা করো না। দাই হালিমা এসে তখন বলছে শোনো না, এই লালকে নিয়ে তোমরা কেহ চিন্তা করো না। এই যে হলো উম্মতের পারের কান্ডার, রহমতে ভরা এই যে জোরের ভান্ডার, রহমতে ভরা এই যে জোরের ভান্ডার। ও যার দেখার দরে খোদা নিজে ফিদা হয়ে যায়, ও যার দেখার দরে খোদা নিজে ফিদা হয়ে যায়। যার প্রেমেতে জগতে গড়ে দুনিয়া সাজায়, এই দুনিয়া সাজায়, এই দুনিয়া সাজায়। খুশির সীমা নাই, মন বদলা খায়, জান্নাতে ঘুরে এলো মাটির ধরা। আল্লাহ নবী জন্মগ্রহণ করবে সেই সময় আমার আল্লাহ পাক বলছেন যে গো মা মরিয়ম, মা হাওয়া, তোমাদেরকে সেখানে দায়ী হিসাবে যেতে হবে। কিন্তু আল্লাহ নবীর জন্মের আগে দায়ী মা, এই যে মা হাওয়া মা মরিয়ম, তারা কিন্তু অনেক আগে ইন্তেকাল করেছে। জিবরিল আমিনকে যখন আল্লাহ বলছেন যে মানে দায়ী মা হিসাবে তুমি যাও, মা মরিয়ম মা হাওয়াকে বলো তারা যেন মা আমিনার ঘরে দায়ী মা হয়ে যায়। জিবরিল আমিন চোখ জোর ধাঁধায় পড়ে গেল, আল্লাহ গো এই কি কথা বলছেন? এই মা হাওয়া মা মরিয়ম তো শত শত বছর আগে মাইয়া হয়ে গেছেন, তোমাদের আমি কোথায় পাবো? আল্লাহ নবীর ঘরে পাঠাবো। তখন আমার আল্লাহ বলছেন ওগো জিবরাইল, যেখানে মা হাওয়া মরিয়মকে কবর দেয়া হয়েছে ওই কবরস্থানে গিয়ে বলো আল্লাহ নবী আজকের দুনিয়াতে আগমন করবেন। সঙ্গে সঙ্গে এই কথা শোনার পরে জিবরিল আমিন সেই কবরস্থানে গিয়ে যখন ডাকলেন, তখন মা হাওয়া মা মরিয়ম সেখান থেকে মুর্দা জিন হয়ে মা আমিনার ঘরে চলে গেছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীর জন্য আল্লাহ কি করেছিলেন কবি লিখছে, শোনো। আরে মা মরিয়ম গাওয়া সেটা তাই মাসে যে রয়, তো সবশেষে জিবরিল আমিন দেখতে ছুটে যায় বিশ্ব নবী। ওগো বিশ্ব নবীর দেখে তখন সালাম দিয়ে দেয়। আরে ফারিস্তা জিন ঝগড়া করে ঘরে ঘরে গায়, এই জিন ফারিস্তাদের মধ্যে ঝগড়া লেগে গেছে। কেন? মা আমিনার পাতার ঘর ছিল ছেঁড়া ভাঙা। এই সময় জিবরিল আমিন দেখছে আরো সব হুর ফারিস্তা যারা ছিল তারা সব ঝগড়া ঝাঁটি লাগিয়েছে। কেন? এই হুরেরা বলছে আমরা নবীকে গিয়ে আগে কোলে তুলে ঝোলাবো, আর ফারিস্তা বলছে আমরা যাব গিয়ে আমরা নবীকে আগে কোলে তুলে ঝোলাবো। এই নিয়ে ঝগড়া লেগে গেছে। কবি লিখছে, শোনো। ও যার দেখার ধরে পাতার ফাঁকে উকি মেরে যায়, ও যার দেখার ধরে পাতার ফাঁকে উকি মেরে যায়। আমার নবী পাবো না সাদের দুনিয়ায়, এই সাদের দুনিয়ায়, এই সাদের দুনিয়ায়। খুশির সীমা নাই নাই নাই, মন বদলা খায়, জান্নাতে ঘুরে ঘুরে এলো মাটির ধরা। দাদা মুতাল্লিব আল্লাহ নবীকে দেখে কি করছেন? আল্লাহ এত দামি রত্ন যদি আমি এখানে রাখি, পেছনে তো শত্রু লেগে যাচ্ছে, ইহুদিদের দল ঘন ঘন আসছে, মিটিং করছে যে আবু তালেবের ঘরে তাদের বংশে কুরাইশ বংশে এমন একটা রত্ন জন্ম নিয়েছে, সে নাকি সবার মুসলমান করে দেবে, ইমানদার বানিয়ে দেবে। এই নিয়ে যখন গুরুত্ব হচ্ছে, তখন দাদা মুতাল্লিব কি করছে? শোনো। দাদা মুতাল্লিব বলছে আজ থেকে আমি এর নামকরণ করবো কি? দাদা মুতাল্লিব চাঁদের মতো মুখটা দেখে কয়, এই যে নূরের কিরণ নূরের নবী নবী মুস্তাফায় আদর করে নামের আগে মুহাম্মদ রেখে দেয়। আজকে আমাদের এই যে মুসলমান এই পুরুষ ভাইদের নামের আগে দেখবেন প্রত্যেকের নামের আগে মুহাম্মদ বা এমডি, ইংলিশে এমডি বলে, তাই তো? মুহাম্মদটা আমরা কোথা থেকে পেলাম? এমডি বা মুহাম্মদটা কোথা থেকে পেলাম? যখন দাদা মুতাল্লিব আল্লাহর নবীর নাম মুহাম্মদ রেখেছেন, সেই থেকে উপাধি এসেছে যে আজকের মুসলমান শ্রেষ্ঠ নবীর উম্মত যারা হবে তারা বড় ভাগ্যবান। তাদের জন্য প্রত্যেকটা মুসলমানের নামের আগে কেউ যদি মুহাম্মদ রাখে, কারণ আয়েশার দিনে আমার আল্লাহ পাক বলছেন আমার নবীর ওসিলা করে ওই মুহাম্মদের নামের সাদকায় আমি আমার বান্দাকে অনায়াসে জান্নাতে পৌঁছে দেব। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। মুহাম্মাদের নামের কি মাত্রা দেখছে, শোনো।
দাদা মোতালের চাঁদের মতো মুক্ত দেখে কয় এই যে নূরের কিরণ নূরের নবী নবী মুস্তাফা আদর করে নামে মোহাম্মদ রেখে দেয় সেই উপাধি আজ মুসলমানের নামে রাগে রয় সেই উপাধি মুসলমানের নামে রাগে রয় ও তাই মোহাম্মদের নামে নাসির ফিদা হয়ে ও তাই মোহাম্মদের নামে নাসির ফিদা হয়ে যায় নিজের নামের সাথে সে নাম জড়িয়ে রেখে দেয় আজ জড়িয়ে রেখে দেয় দেখো জড়িয়ে রেখে দেয় ও জড়িয়ে রেখে দেয় খুশির সে গানায় মনটা ধরা খায় জান্নাতে ঘুরে নেমে এলো মাটির ধরায় জান্নাতে ঘুরে নেমে এলো